আবার ভাববেন না যে মহাজনরে দেখানোর জন্য বা ইঞ্জিনিয়ারে বলে দিছে তার জন্য, এমনটা না। আমরা নিজের ব্যক্তিগত আমরা করছি যেন কাজটা স্ট্রং হয় বা মজবুত হয়। এটা যদি আমি আপনাদেরকে দেখাই, এই যে সিঁড়ির যে সাইডটা, সিঁড়ির রড তো আপনারা এখানে দেখতে পারতেছেন। সিঁড়ির জায়গায় যে আমরা রডটা ব্যবহার করছি বিমের মধ্যে কনসিল, এখানে কিন্তু আমরা 6টা রড ব্যবহার করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রুজেল ভাই পেজ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। অনেকদিন পর আপনাদের মধ্যে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আশা করি সবাই আমাদের সাথে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। আর আজকের যে ভিডিওটা আমি আপনাদেরকে মূলত দেখাবো আমরা যে ক্যারেনগুলা কোন কোন জায়গায় আমরা ব্যবহার করে থাকি। যেমন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি আপনারা দেখতেছেন, এটা কিন্তু একটা সিঁড়ির চৌকি। যে সিঁড়ির চৌকিটা আমরা এখানে সামান্য একটু 7-8 ফিটের মতো পোর্স আমরা সামন দিকে বাইর করছি। তো যে জায়গাটা আমরা পোর্স বাইর করছি, এখানের যে বেসিক্যালি যে আমি বিষয়টা আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু আমরা 4টা করে 16 মিলি রড দিয়ে কনসিল বিম ব্যবহার করছি। তো এখানে আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে, 3 সাইডে কিন্তু আমরা 4টা করে দিছি। আর এই সাইডে যদি আমি আপনাদেরকে দেখাই, এই যে সিঁড়ির যে সাইডটা, সিঁড়ির রড তো আপনারা এখানে দেখতে পারতেছেন। সিঁড়ির জায়গায় যে আমরা রডটা ব্যবহার করছি বিমের মধ্যে কনসিল, এখানে কিন্তু আমরা 6টা রড ব্যবহার করছি। আগে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যে এখানে আপনারা দেখেন, আমরা এখানে কিন্তু এখানে যে 10 মিলি রডের মধ্যে আমরা সাধারণ একটা ছোট চকের মধ্যে আমরা ক্যারিং সিস্টেম ব্যবহার করছি। রডটারে আমরা পুকুর বাইর করলাম, ক্যারিং টাইনে আমরা পুকুর বাইর করছি। এটা কিন্তু আসলে আবার ভাববেন না যে মহাজনরে দেখানোর জন্য বা ইঞ্জিনিয়ারে বলে দিছে তার জন্য, এমনটা না। আমরা নিজের ব্যক্তিগত আমরা করছি যেন কাজটা স্ট্রং হয় বা মজবুত হয়, এই কারণে আমরা এই প্ল্যানটা করছি বা ক্যারিং টাইনে আমরা দিছি। আর আমি যদি বেসিক্যালি আপনাদেরকে সিরিজ সম্পর্কে বোঝাই, এখানে কিন্তু সবটা মিস্ত্রির একটা টপিক থাকে যে এখানে অনেক মিস্ত্রির আপনারা দেখবেন এখানে যে কনসিল বিম হয় বা ট্রাই বিম হয়, ট্রাই বিমের একটা রডের নিচ দিয়ে রডগুলা দেয়, যে সিঁড়ির লাগ যে রডগুলো আপনারা দেখতেছেন, রডগুলা কিন্তু একটা বিমের রডের ভিতর দিয়ে নিয়ে অন্য 2টা রডের উপর দিয়ে দেয়। আমরা কিন্তু বেসিক্যালি একটু অন্যরকম কাজ করি। এখানে যে রডগুলো আপনারা দেখতেছেন সবটা রড, এখানে কিন্তু 11টা রড আছে সিঁড়ির রড। রডগুলা কিন্তু সম্পূর্ণ রড নিচ থেকে আসছে, দেখা একটু নিচে রডগুলা একদম ডাইরেক্ট একটা এক্সট্রা বিমের থেকে রডগুলা কিন্তু আসছে। তো এই রডগুলা দেখেন, আমরা 11টা রডই কিন্তু আমরা বিমের উপরে ব্যবহার করছি। এবং যে ব্যবহার করছি যে শুধু ওই হিসাবে না, আমরা একটা হিসাব করে নাপ দিয়ে আমরা ব্যবহার করছি। দেখেন আপনারা, এই রডটার যখন আমরা এই জায়গায় বাঁশ দেব, বাঁশ দেওয়ার পরে এই রডটায় আপনারা এই যে পুকুর আছে, পুকুরের ক্যারেং টপ হিসাবে ব্যবহার করা হবে। সবাই জানেন যেহেতু আমরা এখানে ক্যারেংটা আনছি, এখানে একটা করে টপ দিতে হবে, এটা কিন্তু এক্সট্রা কাজ। যে এখানে যে রডটা আছে, যে 12 মিলি রড আছে সিঁড়ির, ওই রডটা কিন্তু এখানে আপনার টপ হিসাবে ব্যবহার হবে। এই কারণে আমরা এদিকে আর কোনো টপের কাজটা করি নাই। এই রডগুলা দেওয়ার পর আমরা আপনাদেরকে বলবো। আর আবার অনেকে বলতে পারেন যে ভাই আসলে অনলাইনে সবাই জানে, এই কাজগুলো অনলাইনে সবাই জানে। ভাই সবাই জানে, আমিও জানি, কিন্তু সাহস করে অনলাইনে আপলোড কেউ করে না। আর আমাদের কাজ ভুল হোক বা রাইট হোক, এটা আপনাদের কাছে কমেন্ট বক্সে আপনারা জানাবেন। কিন্তু আমরা সাহস করে ভিডিওগুলো অনলাইনে আপলোড করি, এটা আমরা গর্ব করে বলতে পারি। আর যদি আপনাদের আমাদের ভিডিওগুলো ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে দিবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমাদের কাজ কামগুলো কেমন হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।